আসসালামু আলাইকুম। আজকে আমাদের জেনারেটরের 30 নাম্বার ক্লাস। এটা বিএল থেরাজো থেকে আমি কালেক্ট করছি। এখানে আমি জেনারেটর লস নিয়ে আলোচনা করব আজকে। হ্যাঁ, জেনারেটর লস এখানে লাস্ট জেনারেটর মুভ লস একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে ম্যাগনেটিক লস বা আয়রন লস বা কোর লস বলে এটাকে। আর হচ্ছে মেকানিক্যাল লস। তাহলে কপার লস, কপার জেনারেটরের যেখানে রেজিস্ট্যান্স আছে সেখানে কপার লস, যে আর্মেচার কপার লস, হ্যাঁ, আর হচ্ছে ফিল্ডের কপার লস, তারপরে ব্রাশ কন্টাক্ট রেজিস্ট্যান্স কপার লস, আর হচ্ছে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং লস। হ্যাঁ, অর্থাৎ যেখানে রেজিস্ট্যান্স আছে ওইখানে যে লসটা হয় এটা হচ্ছে কপার লস। আর ব্রাশ কন্টাক্ট রেজিস্ট্যান্স কপার লস, হ্যাঁ, ব্রাশে যে রেজিস্ট্যান্স আছে, ব্রাশ কন্টাক্ট রেজিস্ট্যান্স কপার লস ওইখানে হয়, এই লসটা ওইখানে হয়। তার মানে নরমালি আমরা এই লসটা পাবো না কোনো ম্যাথে। আর বাকি আর্মেচার রেজিস্ট্যান্সে পাবো, সিরিজে যে রেজিস্ট্যান্স থাকবে এটা পাবো, শান্টের যে রেজিস্ট্যান্স থাকবে এটা পাবো, এগুলা পাবো। আর এখানে আয়রন লসটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হিস্টেরিসিস লস আর আরেকটা হচ্ছে এডি কারেন্ট লস। হ্যাঁ, হিস্টেরিসিস লসটা সূত্রটা হচ্ছে ডব্লিউএস সমান সমান হচ্ছে, এটা হচ্ছে এটা ধরেন এটা বি টু দি পাওয়ার 1.6, বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ বি, এটার এককটা হবে ওয়াট। হ্যাঁ, এখানে বি হচ্ছে কুড়ের আয়তন মিটার কিউব, আর এটাকে স্টেইনমেন্টস হিস্টেরিসিস কোএফিসিয়েন্ট বলে। হ্যাঁ, এটাকে বলে স্টেইনমেন্ট হিস্টেরিসিস কোএফিসিয়েন্ট। আচ্ছা, আর এডি কারেন্ট লস যেটা আছে এটা সূত্র হচ্ছে ডব্লিউই কে বি স্কয়ার এফ স্কয়ার টি স্কয়ার বি স্কয়ার ওয়াট। হ্যাঁ, এটা এককটা হবে ওয়াট। এর বি ম্যাক্স মানে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ম্যাগনেটিক রিভার্সাল, অর্থাৎ দুই পোলের মাঝখানে যে আমাদের কন্ডাক্টর গুলা, যে কোরটা আছে আমাদের, যে ঘোরার কারণে কোরের যে অভ্যন্তরীণ একবার পজিটিভ প্রান্ত একবার নেগেটিভ প্রান্ত পরিবর্তন হয় নর্থ পোল টু সাউথ পোল ঘোরার ফলে, এটা আর কি, এটা ফ্রিকোয়েন্সি আর কি। হ্যাঁ, ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি অফ ম্যাগনেটিক রিভার্সাল। আর টি হচ্ছে থিকনেস অফ ইচ এলিমিনেশন, প্রত্যেকটা এলিমিনেশনের হচ্ছে থিকনেস পুরুত্ব। আর ভলিউম অফ আর্মেচার কোরের আয়তন। এগুলো আমি বিস্তারিত একটা ক্লাসে আলোচনা করব, এখানে আমি সংক্ষিপ্তভাবে দেখাইলাম আপনাদেরকে। এই ম্যাথগুলো করার জন্য লাগবে। আর ম্যাগনেটিক লস বা আয়রন লস, কোর লস, এই দুইটা লসকে একবার বলে ম্যাগনেটিক লস বা আয়রন লস বা কোর লস। হ্যাঁ, হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস। আর মেকানিক্যাল হচ্ছে যেখানে ঘর্ষণজনিত যে সমস্ত লসগুলো আছে, যেরকম বেয়ারিং লস আছে, তারপরে ওয়াইন্ডিং যখন ঘুরবে বাতাজনিত লস আছে, এগুলো হচ্ছে মেকানিক্যাল লস। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে যে আমি যেটা মেকানিক্যাল লসটা বললাম আমাকে, হচ্ছে এয়ার ফ্রিকশন অথবা উইন্ডলেস লস অফ রোটেটিং আর্মেচার যখন ঘুরবে বাতাসে এটাকে যে পরিমাণ বাধা দিবে, এটা এই লসটা। হ্যাঁ, আর মোট লসটাকে আমি যদি এখানে দেখাই, কপার লস এটা হবে আর্মেচারের কপার লস, শান্টের কপার লস, সিরিজে কপার লস। আয়রন লসটা হবে কি হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস। আর মেকানিক্যাল লসটা কোথায় হবে, ফ্রিকশন লস অথবা উইন্ডলেস লস, এটা হচ্ছে মেকানিক্যাল লস। আর স্টে লসটা বলে কি মেকানিক্যাল লস এবং ম্যাগনেটিক লস, এই দুটো লস যদি আমরা যোগ দিই তাহলে যে মান যে লসটা হবে এটা হচ্ছে স্ট্রে লস। হ্যাঁ, এটা বলে ম্যাগনেটিক লস, মেকানিক্যাল লস। অর্থাৎ কপার লস বাদে যে লসটা থাকবে এটাকে আপনারা স্ট্রে লস দিবেন একসাথে, বা অনেক সময় বলবে রোটেশনাল লস। শুধু কপার লস বাদে দুই রকমের লস হয়, একটা হচ্ছে কপার লস আর একটা হচ্ছে যে স্ট্রে লস, অর্থাৎ ম্যাগনেটিক মেকানিক্যাল লস এখানে একসাথে দেওয়া আছে। হ্যাঁ, আমি ম্যাথ যখন করাবো তখন আরো ডিটেলস ভাবে বুঝাবো, পাওয়ার স্টেজটা যখন আলোচনা করবো তখন দেখাবো। হ্যাঁ, আর একটা হচ্ছে কি কনস্ট্যান্ট অর স্ট্যান্ডিং লস, যেটা স্থির লস, হ্যাঁ, যেটা সবসময় সমান। এটা কোথায়, এটা হচ্ছে শান্ট এবং কম্পাউন্ড জেনারেটরের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আই এস এস স্কয়ার আর এস এস লস হচ্ছে ফিক্সড লস বা স্থির অথবা অপরিবর্তনশীল লস। হ্যাঁ, শান্টের যে লসটা হবে এটা অপরিবর্তনশীল, অর্থাৎ সবসময় একই থাকবে আর কি। অর্থাৎ এই ধরনের জেনারেটরের জন্য স্টে লস এবং শান্ট ফিল্ড কপার লস অপরিবর্তনশীল। স্টে লসটা তো সবসময় এক সমানই হবে, যেটা ম্যাগনেটিক লস, মেকানিক্যাল লস। আপনি যখন জেনারেটর স্টার্ট করবেন, স্টার্ট করলেই এই লস গুলো হবে, এই যে মেকানিক্যাল লস, ম্যাগনেটিক লস, এটা সবসময় হবেই, মানে স্টার্ট করলে লোড থাকলেও লোড না থাকলেও। আর যদি শান্ট হয়, শান্ট যেহেতু এটা প্যারালাল লাগানো থাকবে, এখানেও একটা লস হবে, এটা হচ্ছে আই এস স্কয়ার আর এস এস। আর এখানে আমি দেখাইছি দেখেন শান্ট জেনারেটর এবং কম্পাউন্ড জেনারেটরের জন্য। কম্পাউন্ড মানে এখানে হচ্ছে লং শান্ট আর শর্ট শান্ট, দুইটা মিলে হচ্ছে কম্পাউন্ড জেনারেটরের জন্য। মোট লস হবে কি আর্মেচারের কপার লস প্লাস কনস্ট্যান্ট লস, এই দুইটা মিলাই হবে মোট লস। হ্যাঁ, আর্মেচার কপার লস আর হচ্ছে কনস্ট্যান্ট
লস। তাহলে দেখেন আই স্কয়ার আর এ প্লাস কনস্ট্যান্ট লস। এখানে আমি আই এর মানটা আপনারা জানেন, আমি পূর্ববর্তী যে ম্যাথগুলো করাইছি যে লাইনের কারেন্ট আর শান্টের কারেন্ট এই দুটো যোগ করলে আর্মেচারের কারেন্ট হয়, আর্মেচার কারেন্ট স্কয়ার প্লাস কনস্ট্যান্ট লস এখানে। হ্যাঁ, তাহলে দেখেন আর্মেচার কপার লস পরিবর্তনশীল, এটা লোডের কারেন্টের সাথে পরিবর্তন হয় দেখে আর্মেচারের কপার লসটা আর্মেচার কারেন্ট পরিবর্তন হয়, আর্মেচারের কারেন্ট পরিবর্তন হলে আর্মেচারের কপার লসটা পরিবর্তন হয়, অর্থাৎ লোডের কারেন্টের পরিবর্তন হলে আর্মেচারের লস কপার লস পরিবর্তিত হয়। এর পরবর্তীতে আমরা পাওয়ার স্টেজটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। সালামু আলাইকুম।